হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ডোনা সেন ইজ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সারাদিন পর বিকালবেলা চলে আসলাম একটু ছাদের ওপর তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আসলে কি বলো তো, এই যে শীতের সিজনটা চলে যাচ্ছে না, কত কত মানুষের মনে জীবনে কত রকমভাবে ঘটনা স্মৃতি হয়ে থাকে, ভালো খারাপ সমস্ত সবটাই। তো আছে, এক একজনের কাছে এক এক রকম স্পেশাল থাকে। কি বলতো, শীতকালে আমার যেটা বেশি ভালো লাগে যে ওকেশান। তো বিয়ে তো নিমন্ত্রণ পাইনি একটাও, বিয়ে বাদ দাও। এই যে চারিদিকে নর্মালি এত মেলাঘাট হচ্ছে, সেখানেও পর্যন্ত যেতে পারছি না। কেন বলো তো? কারণ আমি মেয়েদেরকে নিয়ে তো একা যেতে পারছি না, আর আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি তারাও আর মেলাঘাট অত ঠিক পছন্দ করে না। তাদের বয়স হয়েছে, তারা অত ঝুটঝামেলার মধ্যে অত হই হুল্লোড়ের মধ্যে যেতে চায় না। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, ও বাইরে ডিউটিতে থাকে অনেক দূরে, তার জন্য আরই যাওয়া হয় না। ও আসতে পারে না, ছুটি পায় না, আরই যাওয়া হয় না। তো কী করব, মেয়েদেরকে অনেক বোঝাতে হয়, অনেক বুঝিয়ে রাখতে হয়। কিন্তু কতদিন, যতদিন না ওরা নিজেদের নিজেরা নিজেদের মতন করে বুঝতে শেখেনি, ততদিন পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখন তো আমার বড় মেয়ে একটু বুঝতে শিখেছে না, ও তো দেখছে চারিদিকে। তো ওকে তো খুব একটা বুঝিয়ে পারি না, তবুও বুঝিয়ে রাখার চেষ্টা করি। কি করব বলো, বাচ্চারা তো মেলাঘাট খুব পছন্দ করে। আর আমার ছোট মেয়েকে যদি মেলায় নিয়ে যাওয়া হয়, ও কিছু নিক বা না নিক, বাবলস ওকে দিতেই হবে কিনে। ফোনের মধ্যে একদিনকে ভিডিও দেখছিল, ফোন দেখছিল, তার মধ্যে একদিনকে মেলা দেখছিল, ফোনের মধ্যে ভিডিও দেখতে দেখতে একটা মেলার ভিডিও এসেছিল। তো সেই মেলার ভিডিও দেখে ও সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, মেলা হচ্ছে, আমি এখানে যাব, ফোনে মেলা হচ্ছে, এই দেখো মা, এই দেখো পাপা, মেলা হচ্ছে। তখন ওর বাবা বাড়িতে ছিল। মেলা হচ্ছে, আমাকে নিয়ে চলো, আমি যাব। বেশ আতাউতু করে সবটা বুঝিয়ে দিতে পারে এখন ও। ও যতটুকু কথা শিখেছে, ভালোভাবে না পারুক, তোমাকে বুঝিয়ে দেওয়ার মতন কথাও শিখেছে। তো যাই হোক, কি বলো তো, আগে যখন বিয়ে হয়নি, আমি আগে বসিরহাটে থাকতাম, আমি বসিরহাটের মেয়ে। তো বসিরহাটে যতদিন ছিলাম, মেলাঘাট প্রচুর ওখানে আছে, আর এখন তো আরোই হয়েছে। তোমরা যারা বসিরহাট চেনো বা জানো বা সেখানে থাকো, তারা তো জানোই যে বসিরহাট বলতে মানুষ এক কথায় এখন চিনছে। তো আমি সেই বসিরহাটের মেয়ে, এখন ভাগ্যে চক্রে আমি এখন বসিরহাটে থাকি না, আমার বাবারা এখন রানাঘাট শিফট করেছে। তো আমার শ্বশুরবাড়ি এখন বসিরহাটের পাশাপাশি, তবুও আমি বসিরহাটে যেতে পারি না। এখন বসিরহাটে কিছুদিন আগে মিলন মেলা হয়ে গেল, আরও কিছুদিন পরে আরেকটা মেলা হবে। চারিদিকে টাকিতে আরও অন্যান্য জায়গায় বসিরহাট সাইটে অনেক মেলা হচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু আমি যেতে পারছি না। কি করব বলো, মনে বড্ড কষ্ট। তো এই শীতকালে মেলাঘাট বেড়াতে খুব একটা কষ্ট হয় না। গরমকালে যেমন মেলার মধ্যে ঢুকলে প্রচণ্ড গরম লাগে, মানুষের ভিড়ে দাঁড়ানো যায় না, ঘেমে চান করে যেতে হয়। শীতকালে তো সেটা হয় না, শীতকালে অনেকটাই ওই দিক দিয়ে ভালো। মেলাঘাট ঘুরে শান্তি, সেজে শান্তি, মেলাঘাটে গিয়ে শান্তি, লোকজনের ভিড়ে গেলেও ঘাম নেই, কষ্ট নেই, কিছু নেই। তো কি করব, কিছু করার নেই, সবার জীবন তো আর সমান হয় না। আমার জীবনও তাই, সব কিছু দেখছি, শুনছি, বুঝছি, কিন্তু সবটা করে ওঠা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, দেখি কতদিন এইভাবে থাকতে পারে। আর আমার মেয়েরা তো অনেকটাই ছোট যে ওদেরকে নিয়ে আমি যাব, দুটো মেয়ে একসাথে মেলার মধ্যে, আমি রিস্ক নেব না। আমার খুব ভয় করে, যতই যে যাই বলুক না কেন, আমি রিস্ক নেব না। কারণ আমার মেয়েরা খুব দুরন্ত, আমি কিছুতেই রিস্ক নেব না। মেলাঘাট জীবনে অনেক আসবে, কিন্তু কোনো বিপদ আপদ ঘটে গেলে সেটা আমি জীবনে এই জীবনে আর ফিরে পাবো না। ঠাকুর যেন না করে বড় কিছু হোক। যাই হোক, তো এই চারিদিকে মেলা হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার নিজের কিছু কথা শেয়ার করি। আসলে কার সাথে বলবো, কারোর সাথে তো বলতে পারছি না। মেয়েদের সঙ্গে বলবো, বড় মেয়ের সাথে যদি এখন বলতে যাই, উল্টে আমি ঝাড় খাবো, দরকার নেই। আর আমার হাজব্যান্ডের সঙ্গে বলবো, তখন বলবে আমি বাড়ি যেতে পারছি না, কি করে নিয়ে যাব। তা কার সাথে আর বলবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, সারাদিন পর একটু তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম, মনের কথা একটু শেয়ার করলাম, বেশ ভালো লাগছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেরা আনন্দে থেকো, অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করো। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করলাম। চলো, টাটা।